একটি চমৎকার ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর, সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে, পানিও শেষ। কি করা যায়? তাই সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজ করার জন্য। কিন্তু তারা কোথাও পানি খুঁজে পাচ্ছিলেন না। ইতোমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উটে চড়ে যাচ্ছে। তারা ভাবলেন, এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পানির সন্ধান পাওয়া যাবে। কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা। গতকাল এই সময়ে আমি পানি নিয়ে রওনা হয়েছি। তাই তারা অগত্যা ওই বুড়িকে বলল, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। এরপর ওই বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজি বৃদ্ধার মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেয়া হলো। তারপর মশকের ওপরের মুখ বেঁধে দেয়া হলো এবং নিচের মুখ খুলে দেয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে কতটুকু আর পানি থাকে? কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি নেই, এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বৃদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল, আর তার বিস্ময়ের কোনো সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল, ওই বৃদ্ধার মশক তখন বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হলো। বৃদ্ধা দেখতে পেল তার মশক থেকে এত পানি নেয়ার পরও এর পানি এতটুকু কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ হয়ে গেছে। সবাই কমেন্টে লিখি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধাকে বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটা কাপড় বিছাও এবং এই বৃদ্ধার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ দিল আটা, আর কেউ বা দিল জব। অনেক খাবার জমা হলো এই বৃদ্ধা মহিলার জন্য। এগুলো ওই বৃদ্ধা মহিলাকে হাদিয়া স্বরূপ দেয়া হলো। বৃদ্ধা তো মহা খুশি হয়ে গেল। সে ভাবল, আমার পানি একটুও কমল না, আবার সাথে পেলাম এতগুলো খাবার। এরপর মনের সুখে বৃদ্ধা মহিলা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এরপর ওই বৃদ্ধা যখন বাড়িতে পৌঁছালো, ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল। বৃদ্ধা তখন সব খুলে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল এক আজব ঘটনা। সকলে এই ঘটনা শুনে তো অবাক হয়ে গেল। বৃদ্ধা বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। সহিহ বুখারী, হাদিস 344।